নমস্কার বন্ধুরা, কেমন আছেন? অগিপগর নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। যা গরম পড়েছে, আমার ছেলেগুলো জানেন তো কিচ্ছু খাচ্ছে না, শুধু ফ্যান ভাত খাচ্ছে। তো যাই হোক, একটু ভাবলাম যে চিকেন করব, অন্যরকম করে লেমন চিকেন করব ভাবছি। চলুন দেখি কেমন হয়। একটু দই ফেটিয়ে রাখা দইয়ে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর আদা বাটা দিয়ে আবার একটুখানি ফেটিয়ে নিলাম। নিয়ে কেজিখানিক আমি চিকেন আনিয়েছিলাম, বুঝলেন? ওই কেজিখানিক চিকেন ভালো করে ধুয়ে একটা বোলের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে মেখে নিলাম। আমি কিন্তু লবণ দিইনি, হলুদও দিইনি। এরপর সেটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম। কড়াইয়ে পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে তুলে রাখলাম। এরপর যেহেতু গন্ধরাজ চিকেন বানাবো, গন্ধরাজ লেবুর যে উপরের সবুজ অংশটা হালকা হাতে ঘষে নিলাম। সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না, সাদা অংশটা নিলে তেতো হয়ে যাবে। জাস্ট হালকা হাতে সবুজ অংশটা নিতে হবে। এরপর কড়াইয়ে একটু তেলের মধ্যে 1 চামচ ঘি দিলাম, দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে এই মাংসর টুকরোগুলো ফেলে দিলাম। এরপর দেখুন একটুখানি জল টেনে নেওয়ার পরে আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পরে যে মশলাগুলো ছিল, সেগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। এরপর ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু বেশ সুন্দর কালার আসে। এই দেখুন, লেবুটাকে একটু জাস্ট হালকা হাতে জাস্ট ঘষে নিতে হবে, সাদা অংশটুকু কিন্তু নেওয়া যাবে না। সাদা অংশ নিলে তেতো হয়ে যাবে। গোটা কয়েক কাঁচা লঙ্কা দিলাম। আমার ছেলেরা যেহেতু ছোট, ওরা তো আর কাঁচা লঙ্কা খেতে পারে না। এরপর দিলাম লেবুর পাতা। গন্ধরাজ লেবুটা আমি আমার পিসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে রান্না করছি। কিছু স্লাইস কেটে রাখা লেবু দিয়ে দিলাম। যেহেতু সব টক টক ব্যাপার হচ্ছে, টক ব্যাপার হওয়াতে আপনার একটুখানি মিষ্টির দরকার হয়, তাই একটুখানি চিনি দিব আমরা পরে। এই দেখুন, আমার ছেলেরা খুব হেল্পফুল, জানেন তো। ওরা কাজ বিগড়ালেও অনেক কাজ করে দেয়। দেখুন, স্নান করে এসে লঙ্কা বাটছে। তো আমি একটু পাটায় বেটেই মশলা করতে পছন্দ করি, স্বাদটা একটু অন্যরকম হয়, তাই না বলুন? তো ছেলেদের জন্য তুলে রেখে, কষিয়ে তুলে রাখলাম, রেখে একটুখানি কাঁচা লঙ্কা বেটে দিলে এই রান্নাতে খুব ভালো স্বাদ আসে। দিয়ে জল দিয়ে জাস্ট কষা কষা করে হালকা হাতে নামিয়ে রাখলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ যে আমি করেছিলাম, ব্রাউন করে বেরেস্তা করেছিলাম, সেটা দিয়ে সাজিয়ে নিলাম। চলুন এবার দেখি আমার ছেলেরা খায় কিনা। নতুন খাবার তো, কে জানে খায় কিনা। ওদের তো আবার, এই যে দেখুন আমার ছোট ছেলেটা বাম হাতে খাচ্ছে, কারণ ওর ডান হাতটা সাইলেন্সার, স্কুটির যে সাইলেন্সার পাইপ থাকে সেটাতে ও পুড়িয়ে ফেলেছে, তাই ও বাম হাতে খাচ্ছে। এই যে ভাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, ভাই বলছে যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমার ছেলেরা খাচ্ছে, খেয়েছে যতটুকু খাওয়ার ওরা খেয়েছে মোটামুটি। যেটা ভয় পড়ছিলাম যে খাবে কি খাবে না, ওরা খেয়েছে। আচ্ছা, এরপর সঞ্চিতার কাছে শুনে নি কেমন হয়েছে। বলা যাবে না কেমন, অনেক দাম। গন্ধ আছে, লেবুর গন্ধ পাচ্ছিস? দারুণ, এক কথায় দারুণ। Thanks for watching. Please like, share and subscribe.